আমাদের সমাজের একটা বড় অংশের মানুষ সম্পূর্ণ এই চিকিৎসা ব্যবস্থাটার বাইরে রয়েছে। এমনকি আমাদের পশ্চিমবঙ্গেও স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত মহার্ঘ হয়ে গেছে। সেই আমরা আমাদের এই স্বল্প পরিসরে আজকের এখানে হাজির আছি এবং তার মধ্যে আমার ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা আজকে স্বাস্থ্য কোন জায়গায় রয়েছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও বেহালা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং ডক্টর নিলয় মজুমদারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়ে গেল এক স্বাস্থ্য পরীক্ষা শিবির। শনিবার 14ই মার্চ বেহালায় পল্লীশ্রী অঞ্চলে অনুষ্ঠিত এই শিবিরের উদ্যোক্তারা কে কী বললেন সেটা এখানে তুলে ধরা হলো। তো আসুন শুনে নেওয়া যাক তাদের বক্তব্য। রক্তের সুগার থেকে শুরু করে লিপিড প্রোফাইল সকল প্রকারের স্বাস্থ্য পরীক্ষা আমাদের এখানে চলছে। তাই আপনাদের কাছে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বিশেষ আবেদন, আপনারা আসুন। আমাদের অমিত রায়চৌধুরী, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে যে সংগঠন তার বেহালা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আমরা গ্রহণ করি। তারই অঙ্গ হিসাবে আজকে একটা বিশেষ দিন, আধুনিক বিজ্ঞানের জনক মনীষী অ্যালবার্ট আইনস্টাইনের জন্মদিন। এই জন্মদিনে আমরা এই পল্লীশ্রী অঞ্চলে সাধারণ মানুষের স্বার্থে আমরা একটা স্বাস্থ্য শিবির, বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি ডাক্তার নিলয় মজুমদারের তত্ত্বাবধানে। তিনি আজকে আমাদের এই মানুষের কাছে অত্যন্ত সহজে যাতে চিকিৎসা পরিষেবা তুলে দেওয়া যায় সেই উদ্যোগ গ্রহণ করেছেন। কারণ এখন সারা ভারতবর্ষ জুড়ে এমনকি আমাদের পশ্চিমবঙ্গেও স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত মহার্ঘ হয়ে গেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা চাইছি, ডাক্তার নিলয় মজুমদারও সেই উদ্যোগ নিয়েছেন, আমরা চাইছি যাতে সাধারণ মানুষের কাছে আমরা সহজে সুলভে এই পরিষেবা পৌঁছে দিতে পারি আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের ক্ষমতা অনুযায়ী। আমার নাম ডক্টর নিলয় মজুমদার। এখানে এই যে আজকে স্বাস্থ্য শিবিরটা হচ্ছে, এটা আমি তত্ত্বাবধান করছি। এই ধরনের স্বাস্থ্য শিবির আমি নিয়মিতভাবে করে থাকি সারা বেহালার বিভিন্ন অঞ্চলে, প্রতি সপ্তাহতেই আমি ঘুরে ঘুরে করছি। তার কারণ আমি মনে করি যে আমাদের সমাজের একটা বড় অংশের মানুষ সম্পূর্ণ এই চিকিৎসা ব্যবস্থাটার বাইরে রয়ে গেছে। মানে এই যে এত হাসপাতাল, এত নার্সিংহোম, সরকারি চিকিৎসা ব্যবস্থা, কর্পোরেট প্রাইভেট চিকিৎসা ব্যবস্থা, এই সমস্ত কিছুর বাইরে থেকে যাচ্ছে এক শ্রেণীর মানুষ। তার কারণ হচ্ছে যখনই তাকে একটা সরকারি জায়গায় চিকিৎসা করাতে যেতে হবে তখনই তাকে একটা বড় লাইনে গিয়ে দাঁড়াতে হবে, সারাদিন ধরে লাইন দিয়ে তারপরে গিয়ে এসে হয়তো ডাক্তারবাবু তাকে খুব তাড়াহুড়ো করে 2 মিনিট দেখে দেবে। তো এই করে তার সারাদিনের কাজের তার রোজগারটা নষ্ট হয়ে যায়। আবার প্রাইভেট জায়গায় যেতে গেলে দুটো সমস্যা হচ্ছে। প্রথম সমস্যা হচ্ছে যে সেখানে গিয়ে একটা বুকিং করানো, একটা ওয়েটিং রুমে গিয়ে ওয়েট করা, তারপরে তার নির্দিষ্ট সময় সে ডাক্তারবাবুকে দেখাতে পারছে এবং একটা বড় ফিস তাকে দিতে হচ্ছে, সেই ফিসটাও হয়তো তার কাছে নেই। নমস্কার, আমি শেখ সুলেমান, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বেহালা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আজকের পল্লীশ্রী অঞ্চলে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে মানুষ এই সময় বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে। মানুষের মৌলিক যে অধিকারগুলো রয়েছে, স্বাস্থ্য, শিক্ষা এবং খাবার সংস্থানের যে জায়গাগুলো রয়েছে, খাদ্যের নিরাপত্তা, এগুলো আজকের ক্রমশ বিঘ্ন হয়ে যাচ্ছে প্রান্তিক অংশের মানুষের মধ্যে। এই বিষয়গুলো যাতে আরেকটু সচেতন হন এবং তার যে মূল যে দাবি, নাগরিক হিসেবে যে দাবি, সেই দাবিটা যাতে তিনি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন, সেইটাই যেমন হচ্ছে আমরা মানুষের কাছে পৌঁছে দেব। অনুরূপভাবে তাদের যে প্রাথমিক যে করণীয় বিষয়গুলো রয়েছে সেইটার সম্বন্ধে তাদের সচেতন করা এবং তাদের একটু স্বাস্থ্য পরিষেবা দেওয়ার এই যে সুযোগ, সেই সুযোগ আমাদের ডক্টর নিলয় মজুমদার এখানে সেই উদ্যোগটা গ্রহণ করেছেন এবং আমার বিজ্ঞান মঞ্চের কর্মী বন্ধুরা সবাই মিলে এগিয়ে এসেছেন। বিশেষ করে আজকের ওষুধের দাম যেভাবে বাড়ছে, স্বাস্থ্য পরিষেবা যেভাবে মানুষের থেকে সরে বাইরে চলে যাচ্ছে এবং মানুষের পকেটের এক্সপেন্ডিচার সেটা ক্রমশই যেভাবে বেড়ে যাচ্ছে, সেইখান থেকে দাঁড়িয়ে
প্রান্তিক মানুষের পাশে রাষ্ট্রের এবং সরকারের থাকাটা খুবই জরুরি হয়ে পড়েছে। সেই জন্যই আমরা আমাদের এই স্বল্প পরিসরে আজকের এখানে হাজির আছি এবং তার মধ্যে মৌসুমী চ্যাটার্জি। আমি এই সংগঠনের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য করে। আজকের দিনটি অত্যন্ত ঐতিহাসিক এই কারণে, যেমন আলবার্ট আইনস্টাইনের 148তম জন্মদিন, আবার আজকের দিনেই আমরা হারিয়েছি স্টিফেন হকিংকে, আবার আজকের দিনেই হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাথস ডে। তাহলে এরকম একটা বৈজ্ঞানিক আবহাওয়ার দিন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পল্লীশ্রীর একেবারে মহল্লা গলিতে দাঁড়িয়ে আমরা এইখানের যে সমস্ত মানুষজন আছেন, নিশ্চিতভাবেই অনেকটা নিম্ন আয়ের মানুষ যারা দৈনিক দিন আনেন দিন খায়, এরকম মানুষের বাস এই অঞ্চলে। সেই মানুষের কাছে আমরা বিনামূল্যে কিছু স্বাস্থ্য পরিষেবা এবং আমাদের বিশিষ্ট চিকিৎসক ডক্টর নিলয় মজুমদার উপস্থিত আছেন, তার নেতৃত্বে চিকিৎসা চলছে। আমরা নীতি আয়োগের যদি রিপোর্ট দেখি, তাতে যে মূলগত স্বাস্থ্য পরিষেবায় সর্বোচ্চ 200 নাম্বারের মধ্যে 188 নাম্বার পেয়ে এই মুহূর্তে প্রথম স্থানে আছে কেরালা, আর একেবারে 19তম স্থানে কলকাতা। 200-র মধ্যে ওই পশ্চিমবাংলা 200-র মধ্যে মাত্র 63% তারা নাম্বার পাচ্ছে। তাহলে সেরকম জায়গায় বুঝতেই পারছি যে হেলথ কেয়ার বলতে যা বোঝায় সেটা পশ্চিমবাংলা মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না। তাই আমরা আমাদের মতো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ যে গণসংগঠন, আমরা মনে করি যে মানুষের স্বাস্থ্য পরিষেবা পাওয়ারও একটা রাইট থাকা দরকার, অধিকার আছে। কিন্তু রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার যেভাবে স্বাস্থ্য নীতি পরিপালন করছে, তাতে করে মানুষ কিন্তু উদ্ভ্রান্তের মতো ছুটোছুটি করছে। সেখানে বেহালা থেকে পরিমল কর্মকারের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।